বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আজ আমি আলোচনা করব বাংলাদেশে ডিজিটাল জরিপ এত গুরুত্বপূর্ণ কেন এবং ডিজিটাল জরিপে কি কি আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হবে। প্রথমে আলোচনা করব বাংলাদেশে ডিজিটাল জরিপ এত গুরুত্বপূর্ণ কেন। বাংলাদেশে 2024 সালের জুলাই মাস হতে বিডিএস বা ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রম শুরু করা হয়েছে। এই জরিপটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত, প্রচলিত ভূমি জরিপে যেখানে 20-25 বছর সময় লাগে, সেখানে খুব অল্প সময়ে বাংলাদেশ ডিজিটাল জরিপ করা সম্ভব হবে। এই জরিপ শুরুর সঙ্গে খসড়া ম্যাপ তৈরি করে ওয়েবসাইটে দেওয়া হবে, যাতে জমির মালিক পৃথিবীর যে কোনো স্থান থেকে জমির ম্যাপ দেখে জমির সীমানা কম বেশি হলে সঙ্গে সঙ্গে আপত্তি দাখিল করতে পারবেন। দ্বিতীয়ত, অনেক সময় জমির মালিকেরা তাদের প্রয়োজনে জমি বিক্রি করতে গিয়ে দেখেন যে ভুলভাবে জমি জরিপ করা হয়ে গেছে এবং অন্য কারো নামে জমির খতিয়ান গ্যাজেট হয়ে গেছে। ফলে জমির বৈধ মালিকদের বছরের পর বছর জমি পুনরুদ্ধারের জন্য আইনি ও অর্থনৈতিক ঝামেলায় পড়তে হয়। এই কারণে ডিজিটাল জরিপ পদ্ধতিতে জমির মালিকদের কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। তারা যদি এসব নির্দেশনা ঠিকমতো পালন করেন, তাহলে জমির মালিকানা নিয়ে তাদের কোনো সমস্যায় বা জটিলতায় পড়তে হবে না। তৃতীয়ত, বিডিএস জরিপে জমির পরিমাণ, জমির আইলের দৈর্ঘ্য, প্রস্থ, আকার ইত্যাদি সম্পর্কে জানা যাবে। এই জরিপে তৈরি ম্যাপটিতে সেন্টিমিটার পর্যায় পর্যন্ত এই ভূমি পরিমাপের নির্ভুলতা থাকবে। চতুর্থত, বাংলাদেশ ডিজিটাল সার্ভের মূল উদ্দেশ্য হল অল্প সময়ের মধ্যে সমগ্র বাংলাদেশে ক্যাডাস্ট্রাল সার্ভে তথা ভূসম্পদ জরিপ শেষ করা এবং পরবর্তীতে মাঠে গিয়ে সার্ভের প্রয়োজনীয়তা কমিয়ে নিয়ে আসা। এছাড়া ডিজিটাল ম্যাপ পার্টিশনের সুবিধার জন্যে কোনো এলাকায় প্রাকৃতিক কারণে বড় ধরনের বিচ্যুতি না ঘটলে রিভিশনাল সার্ভের প্রয়োজনীয়তাও থাকবে না। এই প্রকল্পের আওতায় নির্ধারিত জিও রেফারেন্স করা মৌজা ম্যাপ ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পে সরবরাহ করা হবে। জমি বিক্রির পর নামজারি খতিয়ান পরিবর্তনের সঙ্গে সঙ্গে ম্যাপের সীমানা পরিবর্তন হয়ে যাবে। এখন আলোচনা করব ডিজিটাল জরিপে কি কি আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হবে। বাংলাদেশে নির্ভুলভাবে ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ করতে গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম, 4th জেনারেশন সার্ভে ড্রোন বা ইউএভি, গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন, সেই সাথে গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস, ইলেকট্রনিক টোটাল স্টেশন বা ইটিএস, ডাটা রেকর্ডার, প্লটার ইত্যাদি প্রযুক্তি ব্যবহারের কথা জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়। এছাড়া জরিপ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন ড্রোন উড়িয়ে জমির পূর্ণ ছবি ধারণ করা হবে। স্যাটেলাইট ইমেজিং এর মাধ্যমে জমির অবস্থান ও মাপ নির্ণয় করা হবে। স্যাটেলাইট ইমেজ কিনে সেটা মৌজা ম্যাপের সাথে সমন্বয় করে ডিজিটাল ল্যান্ড জোনিং ম্যাপ তৈরি করা হবে। এর ফলে কৃষি জমি, জলাভূমি, পাহাড় ও বনভূমি রক্ষাসহ জমির পরিকল্পিত ব্যবহারও সম্ভব হবে। সম্মানিত ভিউয়ার্স, বাংলাদেশে
ডিজিটাল সার্ভের মূল উদ্দেশ্য হলো স্বল্প সময়ে সমগ্র দেশে সঠিকভাবে ভূসম্পত্তির জরিপ শেষ করা। এই উদ্দেশ্য বাস্তবায়নে সরকারের পাশাপাশি ভূমির মালিকগণকেও তাদের জমিজমা ও ডিজিটাল জরিপ সম্পর্কে সতর্ক থাকা আবশ্যক। আজ আলোচনা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।